إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ أَنَّهُ مَنْ عَمِلَ مِنكُمْ سُوءًا بِجَهَالَةٍ ثُمَّ تاب من بعده وأصلح فأنه غفور رحيم। যারা আমার আয়াত সমূহের উপর ঈমান এনেছে, তারা যখন তোমার কাছে আসবে তখন তুমি তাদের বলো, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের উপর অনুগ্রহ করাটা তোমাদের রব নিজের কর্তব্য বলে স্থির করে নিয়েছেন। তবে তোমাদের মধ্যে যদি কেউ কখনো অজ্ঞতাবশত কোনো অন্যায় করে বসে, তারপর তওবা করে নিজেকে সংশোধন করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেন, যারা মুমিন, যারা ঈমান এনেছে, ওই মুমিনেরা যখন আপনার কাছে আসবে তখন আপনি বলবেন, সালাম, তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। আর তাদেরকে একটি সুসংবাদ শোনাবেন। সেই সুসংবাদটা হচ্ছে যে আল্লাহ তাআলা তোমাদের উপর রহম করাটা, দয়া করাটা নিজের উপর কর্তব্য হিসেবে, জরুরি হিসেবে, ওয়াজিব হিসেবে ধরে নিয়েছে। আর তোমাদের মধ্যে যদি কেউ অজ্ঞতাবশত কোনো ভুল করে ফেলে আর পরে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। ফাআন্নাহু গফুরুর রহিম, তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং পরম দয়ালু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সালামের প্রচার এবং প্রসার বেশি করে করো, বেশি করে পরস্পরকে সালাম করো। কাজেই আমরা মুমিন হিসেবে, মুসলমান হিসেবে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে সালাম দেব। আর এরপর আল্লাহ তাআলা বলতেছেন, কেউ যদি অজ্ঞতাবশত, ভুলবশত কোনো অন্যায় করে ফেলে আর আল্লাহ পাকের দরবারে খালিসভাবে তওবা করে, তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, খালিস দিলে তওবা। তো আল্লাহর কাছে তওবা করতে হবে খালিসভাবে, আন্তরিকতার সাথে তওবা। আল্লাহ পাকের
একটি সিফাতি নাম হচ্ছে তাওয়াব, তিনি তাওবা কবুলকারী। বান্দা যখন অনিচ্ছায় শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, ভুল করে ফেলে, তারপর সঙ্গে সঙ্গে তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুবই খুশি হন এবং বান্দাকে, যারা খালিস ভাবে তওবা করবে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন। কাজেই কখনো কোনো অন্যায় হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা উচিত, কারণ আল্লাহ তাআলা তওবা কবুল করেন, তিনি ক্ষমাশীল, তিনি তওবা কবুলকারী। নতুবা কাল কিয়ামতের দিন মানুষ, দুনিয়ার একটা নিয়ম হচ্ছে যে মানুষ যখন অপরাধী হয় তাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করার জন্য অনেক সাক্ষী প্রমাণের প্রয়োজন হয়। ঠিক তেমনি ভাবে পরকালে একজন মানুষ যখন অপরাধী হয়ে যাবে তার জন্য বহু ধরনের সাক্ষ্য প্রমাণ থাকবে। তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, আমলনামা থাকবে, ফেরেশতা কেরামান কাতিবিন ফেরেশতাগণ সাক্ষী থাকবে। অপরদিকে কেউ যদি গুনাহ থেকে খালিস ভাবে তওবা করে তাহলে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে মাফ করে দিবেন, নবী আলাইহিস সালাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। তওবাকারী ব্যক্তি যখন খালিস ভাবে তওবা করে তখন আল্লাহ তাআলা তাকে এমন ভাবে মাফ করে দেন যেন সে কোনো গুনাহই করে নাই। এজন্য আমরা সব সময় আল্লাহ পাকের কাছে তাওবা এবং ইস্তেগফার করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কোনো অপরাধ ছিল না, গুনাহ ছিল না, তারপরও দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। কিন্তু আমরা কত গুনাহ করতেছি। আর ইস্তেগফার, গুনাহ থেকে মাফি পাওয়ার জন্য তাওবা ইস্তেগফার, এটা হচ্ছে খুবই জরুরি। এটা ছাড়া কবিরা গুনাহ আল্লাহ মাফ করবেন না। আর কারো যদি আলহামদুলিল্লাহ কেউ যদি এমন মর্তবায় পৌঁছে যায় যে সে কোনো গুনাহ করে নাই, সবসময় গুনাহ থেকে বেঁচে থাকে, তারপরও বেশি করে ইস্তেগফার করে, এটা স্বতন্ত্র একটা আমল। এই ইস্তেগফার আমলের কারণে আল্লাহ তার মর্তবা দুনিয়া আখিরাতে বাড়িয়ে দিবেন। এজন্য ইস্তেগফার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমলটা আমরা সব সময় করার চেষ্টা করব। কিভাবে আমলটা করব? আস্তাগফিরুল্লাহ, 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 সব সময় এটাকে তাসবিহ আকারে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এত লম্বা যদি না পারে, আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই আমলটা আমরা সব সময় করার চেষ্টা করব। وَكَذَلِكَ نُفَصِّلُ الْآيَاتِ وَلِتَسْتَبِينَ سَبِيلُ الْمُجْرِمِينَ। আর এভাবেই আমি আমার আয়াত সমূহকে বিশদভাবে বর্ণনা করি, যাতে করে অন্যদের সামনে অপরাধীদের পথ পরিষ্কার হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আমি আমার আয়াতগুলিকে বিশদভাবে বর্ণনা করি যাতে করে হেদায়েত প্রাপ্ত যারা এবং গুমরাহ পথভ্রষ্ট যারা, এই দুই দল পরস্পরকে চিনতে পারে। যারা হেদায়েতের উপর রয়েছে ওরা যাতে বিভ্রান্ত গুমরাহ দলকে চিনতে পারে, এজন্যই আমি আল্লাহ আমার আয়াত সমূহকে, নিদর্শন সমূহকে সবিস্তারে, বিস্তারিতভাবে আমি আল্লাহ বর্ণনা করে দিই। قُلْ إِنِّي نُهِيتُ أَنْ أَعْبُدَ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ قُل لَّا أَتَّبِعُ
أهواءكم قد ضللت إذا وما أنا من المهتدين হে নবী তুমি বলো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা আর যাদের ডাকো আমাকে তাদের গোলামি করতে নিষেধ করা হয়েছে তুমি এও বলে দাও আমি কখনো তোমাদের জ্ঞান খুশির অনুসরণ করব না তেমনটি করলে আমি গুমরাহ হয়ে যাব আর আমি আর সত্যের অনুসারীদের অন্তর্ভুক্ত থাকবো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফিররা যখন নবী আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন কাফিররা ইসলামের দাওয়াতকে বন্ধ করার জন্য বিভিন্ন রকমের প্রস্তাব নবী আলাইহিস সালামের কাছে নিয়ে আসে তন্মধ্যে থেকে একটি প্রস্তাব ছিল যে হে মুহাম্মদ তোমার এবং আমাদের মধ্যে যে পরস্পর বিরোধ সেটাকে আমরা দূর করে দেব আসো আমরা একটা সন্ধি করি চুক্তি করি কয়েকদিন তুমি আমাদের মাবুদের উপাসনা করবে আর কয়েকদিন আমরা তোমার মাবুদের উপাসনা করব এরকম একটা প্রস্তাব নিয়ে তারা নবী আলাইহিস সালামের কাছে এসেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে নবী আপনি বলে দিন যে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো আমি তাদের গোলামি কখনোই করতে পারবো না তাদের উপাসনা কখনোই করতে পারবো না তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে মাবুদ হিসেবে ইলাহ হিসেবে তাদের ইবাদত করতেছো গোলামি করতেছো আমি কখনোই তাদের ইবাদত করবো না কারণ আমার রব হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক এবং একক তার কোনো শরীক নেই তার কোনো অংশীদার নেই তারপর নবী আলাইহিস সালাম কে উদ্দেশ্য করে বলেন যে হে নবী আপনিও বলুন আমি যদি আমার জ্ঞান খুশি মতো চলি আর আমি যদি তোমাদের আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করি তাহলে আমি গুমরাহ হয়ে যাব আর আমি সত্যের পথে থাকতে পারবো না কাজে আমার রব হচ্ছে একমাত্র আল্লাহ বরং আমি তোমাদেরকেও আহ্বান করতেছি তোমরা এক আল্লাহর দিকে ফিরে আসো তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নী আলা বাইয়িনাতিন মির রাব্বি ওয়া কাযাবতুম বিহি মা ইনদি মা তাস্তাজিলুনা বিহি ইল হুকমু ইল্লা লিল্লাহ ইয়াকুসুল হক وهو خير الفاصلين তুমি বলো আমি অবশ্যই আমার মালিকের এক উজ্জ্বল দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত আছি আর সে জিনিসটা তোমরা অস্বীকার করছো যা তোমরা দ্রুত দেখতে চাও তা ঘটানোর ক্ষমতা আমার নেই সবকিছুর চূড়ান্ত ফয়সালা একমাত্র আল্লাহ তাআলার হাতে আরে সত্যটাই তিনি এখানে বর্ণনা করেছেন তিনি হচ্ছেন উত্তম ফয়সালাকারী আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেন হে নবী আপনি বলুন আমি অবশ্যই আমার আল্লাহ পাকের উজ্জ্বল দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত আছি কাফিররা নবী আলাইহিস সালামের কাছে বলেছিল যে আপনার কথা মতো আমরা হকের উপর নয় সত্যের উপর নয় আমরা যদি সত্যের উপর না হই তাহলে আল্লাহ পাকের শাস্তি বা আযাব আমাদের উপর কেন আসে না আল্লাহ পাকের শাস্তি এবং আযাব আমাদের উপর তৎক্ষণাৎ যেহেতু আসতেছে না কাজেই বোঝা যাচ্ছে আমরাও হকের উপর আছি তখন এই কথার পরিপ্রেক্ষিতে নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ যে আয়াত নাযিল করেছেন নবী আলাইহিস সালাম বলেন যে তোমরা হকের উপর না হকের উপর এটা বিচার করতে চাচ্ছ যে তোমরা যদি না হকের উপর হতে তোমাদের দাবি অনুযায়ী তাহলে তৎক্ষণাৎ তোমাদের উপর আযাব আসতো আর এই ক্ষমতাটা আমার উপর নেই যদি আমার উপর ক্ষমতা থাকতো তাহলে আমি সেটা দেখিয়ে দিতাম আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন অন্যায় করে অপরাধ করে সঙ্গে সঙ্গে তাকে ধরেন না তাকে একটা সুযোগ দিতে চান
যে হয়তোবা লোকটা সংশোধন হয়ে যাবে, নিজে ফিরে আসবে, হয়তোবা হেদায়ত প্রাপ্ত হয়ে যাবে, হয়তোবা যে অন্যায় অপরাধ করেছে সেগুলোর উপর খালিসভাবে তওবা করবে। আর যদি আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তাআলা তাকে হয়তোবা মাফ করে দিবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিধান হচ্ছে, তিনি বান্দা যখন অপরাধ করে সে ইমানদার হোক এবং ইমানদার ছাড়া হোক, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে ধরেন না, তাকে সুযোগ দেন যে হয়তোবা সে বুঝে নাই, একটা সময় হয়তো বুঝবে, একটা সময় হয়তো ফিরে আসবে, একটা সময় হয়তো তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহর দিকে ফিরে আসবে, আন্তরিকভাবে তওবা করবে। আল্লাহ তাআলা সুযোগ দিতে চান, এজন্য আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কাউকে ধরেন না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ أَنَّ عِندِي مَا تَسْتَعْجِلُونَ بِهِ لَقُضِيَ الْأَمْرُ بَيْنِي وَبَيْنَكُمْ وَاللَّهُ أَعْلَمُ بِالظَّالِمِينَ। তুমি বলো, আযাবের যে বিষয়টার জন্য তোমরা তাড়াহুড়া করছো, তা ঘটানোর যদি আমার ক্ষমতা থাকতো তাহলে তোমাদের ও আমার মধ্যকার ফয়সালা তো এখানেই হয়ে যেত। আল্লাহ তাআলা জালিমদের ভালো করেই জানে। ওই যে আগে বলেছি, ওরা বলেছিল যে আমরা যদি নাফকের উপর হই তাহলে আল্লাহ পাকের আযাব গজব তো আমাদের উপর এসেই দিত, কিন্তু সেটা আসতেছে না, তাহলে বোঝা যাচ্ছে আমরাও হকের উপর আছি। আপনি বলছেন আমরা হকের উপর নেই, নাউযুবিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, এটা তো আমার হাতে নয়, এটা সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে। আর আল্লাহ পাক জালিমদের খুব ভালো করেই জানেন। وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গায়েবের চাবিগুলো সব আমার হাতে, সে খবর তিনি ছাড়া কারো জানা নেই। জলের তলে যেখানে যা কিছু আছে সব কিছুই তিনি জানেন। গাছের একটি পাতা কোথাও চলে না যা তিনি জানেন না। মাটির অন্ধকারে একটি শস্য কোনাও নেই যেগুলো সবুজ কিংবা শুকনো কিছু, যার বিবরণ একটি সুস্পষ্ট গ্রন্থে মজুদ রয়েছে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, গায়েবের চাবি সব আমার হাতে, অর্থাৎ গায়েবের যত বিষয় সবগুলো আল্লাহ পাকের হাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত কবে সংগঠিত হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। একজন মানুষ আগামীকাল কি উপার্জন করবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। সন্তান পরিপক্ক হওয়ার পর আল্ট্রাসাউন্ড মাধ্যমে জানা যায় সেটা ছেলে নাকি মেয়ে। এমনকি বর্তমান প্রযুক্তি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, একটা বাচ্চা তৈরি হওয়ার মূল উপাদান হচ্ছে শুক্রকীট এবং ডিম্বাণু। কোন শুক্রকীটের মাধ্যমে ছেলে হবে, কোন শুক্রকীটের মাধ্যমে মেয়ে হবে সেটাও প্রযুক্তির মাধ্যমে নির্ণয় করা যায়। কিন্তু সেই শুক্রকীটটাকে কি সমস্ত পৃথিবীর বিজ্ঞানী একত্রিত হয়ে চেষ্টা করে তবুও বানাতে পারবে? পারবে না। কাজে এই বিষয়ের ক্ষমতা সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে। হয়তোবা বর্তমানে
প্রযুক্তিগত অগ্রগতির কারণে এই সমস্ত মহিলারা একেবারে, অর্থাৎ যাদেরকে বন্দা বলা হয়, একেবারে বাচ্চা জন্মদানে একেবারেই অক্ষম, অথবা পুরুষের মধ্যেও বন্ধাত্ব আছে, মহিলাদের মধ্যেও আছে। এই সমস্ত মহিলাদের স্বামীদের মাধ্যমে এই বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই, এরকম মহিলাদের একটা চিকিৎসা বের হয়েছে যেটাকে টেস্ট টিউব বেবি বলা হয়। সেটা পুরুষের শুক্রাণুকে নিয়ে ইঞ্জেকশনের মাধ্যমে বা বিশেষ টিউবের মাধ্যমে মহিলাদের যথাস্থানে প্রতিস্থাপন করা হয়, যার কারণে সেই মহিলা বাচ্চা ধারণে সক্ষম হয়। এবং এখানে একটা প্রশ্ন, যে এটা কি জায়েজ নাকি না জায়েজ? যে মহিলা বাচ্চা দানে অক্ষম, এই মহিলা যদি এরকম চিকিৎসার সম্মুখীন হন এবং উনার স্বামী থেকেই যদি কিট সংগ্রহ করা হয়, তাহলে এটা জায়েজ হবে। আর যদি মহিলার স্বামী থেকে না হয়ে অন্য পুরুষ থেকে কিট সংগ্রহ করা হয়, তাহলে সেটা সম্পূর্ণ না জায়েজ হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে, সেটা আল্লাহ পাকের হাতে রয়েছে। একজন মানুষ কোথায় মৃত্যুবরণ করবে সেটাও সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে। এই বিষয়গুলো সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে। একজন মানুষ জন্মের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যকে নির্ধারণ করে ফেলেন, ওই মানুষটা দুনিয়াতে কতদিন বাঁচবে, মানুষটা কিরকম হবে, নেককার হবে নাকি বদকার হবে, মানুষটা সুস্থ থাকবে নাকি অসুস্থ থাকবে, ধনী থাকবে নাকি গরিব থাকবে, কোথায় তার জন্ম হবে, কোথায় তার মৃত্যু হবে, দুনিয়াতে কতদিন থাকবে, সবগুলো পূর্ব থেকে নির্ধারিত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গায়েবের সমস্ত চাবি আমি আল্লাহর হাতে। তার কয়েকটি নমুনা আল্লাহ দিয়েছেন, দুটি উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটির অন্ধকারে এমন কোন শস্য কোনাও নেই যেটার খবর তিনি জানেন না, সেটা কখন শুষ্ক হচ্ছে আর কখন সেটা জীবিত হচ্ছে, সেই খবরটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। আমরা যখন একটা শস্য দানা জমিনের উপর ছেড়ে দেই, এই শস্য দানাটা কত দুর্বল, সেটা ছেড়ে দিলাম আর আমাদের কোনো খবর নয়। কয়েকদিন যাওয়ার পর দেখলাম সেই শস্য দানা থেকে সুন্দর একটা গাছ বের হয়েছে। সেই গাছটা আস্তে আস্তে বড় হলো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সেই গাছটাকে, সেই শস্য দানা থেকে একটা গাছ জন্ম দিলেন। তারপর জন্ম দেওয়ার পর ছোট্ট গাছ, দুর্বল গাছটাকে আল্লাহ সমস্ত রাত শিশির বিন্দুর দ্বারা, হিমেল বাতাস ও শিশির বিন্দুর দ্বারা, দিনের রৌদ্রের দ্বারা আস্তে আস্তে তার খাবারের যতটুকু প্রয়োজন সবগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছটাকে আস্তে আস্তে করে বড় করলেন। তারপর গাছটা পরিপক্ক হলো, গাছের মধ্যে ফল ধরলো, আমরা খুব আনন্দের সাথে খাইলাম। কিন্তু যে আল্লাহ এই ফসলটাকে আমার জন্য রিজিক হিসেবে পাঠাইলেন, উৎপন্ন করলেন, তার আমরা শুকরিয়া আদায় করলাম। এই শস্য দানা জমিনে ছেড়ে দিলাম, এটা থেকে কিভাবে হলো, কে এটা থেকে গাছ উৎপন্ন করাইলো, কে সেটার মধ্যে ফসল ধরাইলো, এই বিষয়টা আমরা চিন্তা করি না। যিনি এই কাজটা অত্যন্ত নিকট ভাবে করতেছেন, তিনি হচ্ছেন আপনার আমার সবার আল্লাহ। কত সুন্দর করে আমাদের জন্য রিজিকের বন্দোবস্ত করে দিচ্ছেন। এমনকি গাছ থেকে, একটা গাছের মধ্যে কত হাজার হাজার পাতা, সেই গাছের একটা পাতাকে ঝরে যাচ্ছে, সেই খবরটাও আল্লাহর কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার বিবরণ ইল্লা ফি কিতাবিম মুবিন, একটা সুস্পষ্ট গ্রন্থের মধ্যে সেটা লিপিবদ্ধ আছে।
একটা গাছ জন্ম হচ্ছে, গাছটা একটা সময় অতিবাহিত হওয়ার পর মারা যাচ্ছে। সেই গাছে কতটা পাতা হয়েছে, সেই গাছ থেকে কতগুলো পাতা ঝরতেছে, সবগুলো কিতাবিন মুবিন একটা সুস্পষ্ট গর্তে সেগুলো লিপিবদ্ধ রয়েছে। একটা গাছের ক্ষেত্রে যদি এমন হয়, তাহলে আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, আমাদের খবর কি আল্লাহ পাকের কাছে নেই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ দুনিয়াতে আসার আগে সে কোথায় জন্মগ্রহণ করবে, কিভাবে দুনিয়ায় আসবে, তার গঠনটা কেমন হবে, আকৃতিটা কেমন হবে, তার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, হাতটা কেমন হবে, পাটা কেমন হবে, মুখটা কেমন হবে, স্ট্রাকচারটা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো নির্ধারণ করে রেখেছে। হাতের মধ্যে আঙ্গুল 10টা হবে না 11টা হবে, সেটাও নির্ধারণ করে রেখেছে। ওই মানুষটা দুনিয়ায় কতদিন থাকবে, তারপর মৃত্যুবরণ করবে, কোন জায়গায় মৃত্যুবরণ করবে সেটাও নির্ধারিত, কিভাবে মারা যাবে সেটাও নির্ধারিত, কোন জায়গায় দাফন করা হবে সেটাও নির্ধারিত। এত দিবালোকের নেই, স্পষ্ট একটা ব্যাপার। কত মানুষ আমাদের চোখের সামনে মারা যায়, কিন্তু আমার আপনার মৃত্যু নিয়ে আমরা কখনো ভাবি না। এটা কত দিবালোকের নেই, স্পষ্ট। দুনিয়াতে বিভিন্ন জিনিসের মধ্যে ইখতিলাফ আছে। 100 মানুষ একটা বিষয়ে একমত হতে পারে না, কিন্তু পৃথিবীর সব মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ একটা বিষয়ে একমত, সেটি হচ্ছে মৃত্যু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, সবাই মরতে হবে, এতে কোনো সন্দেহ নেই, কেউ ইখতিলাফ করে না। মারা যাওয়ার পর আরেকটা জগৎ আছে, সেখানে হিসাব দিতে হবে, আল্লাহ পাকের কাছে উপস্থিত হতে হবে। এটা আমরা মুমিনরা বিশ্বাস করি, অবিশ্বাসীরা বিশ্বাস করে না, এখানেই পার্থক্য। কিন্তু মরতে হবে এটা সবাই বিশ্বাস করে, কিন্তু এই এত স্পষ্ট একটা সত্য বিষয়কে আমরা সব সময় বলে থাকি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াব'আসুকুম ফীহি লিয়ুকদা আজালুম মুসাম্মা সুম্মা ইলাইহি মারজি'ুকুম সুম্মা ينبئكم بما كنتم تعملون। তিনি মহান আল্লাহ, যিনি রাতের বেলা তোমাদের উপর মৃত্যু ছেড়ে দেন, দিনের বেলায় তোমরা যা কিছু করো তা তিনি জানেন। রাতের পর তিনি আবারও তোমাদের উঠিয়ে দেন, যাতে করে তোমাদের নির্দিষ্ট সময়কাল পূর্ণতা পেতে পারেন। এরপর তার থেকেই হচ্ছে তোমাদের ফিরে যাওয়ার জায়গা। এরপর তিনি তোমাদের বলে দেবেন তোমরা দুনিয়াতে কি কাজ করেছিলে। এখানে আল্লাহ তাআলা কয়েকটি বিষয় বলেছেন। একটি হচ্ছে আল্লাহ তাআলা তিনি, যিনি রাতের বেলা তোমাদের উপর মৃত্যু ছেড়ে দেন। রাতের বেলা আমরা যখন ঘুমাই, ওই সময় আমাদের রূহটা আল্লাহ পাকের কবজায় চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন-নাওমু আহিল মউত, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। মানুষ যখন ঘুমায় সে এক ধরনের মৃত্যুবরণ করে। আল্লাহ পাক যদি আবার হুকুম করেন পরের দিন আমরা জাগ্রত হব, আর আল্লাহ পাক যদি হুকুম না করেন, তাহলে এই যে ঘুমিয়েছি এটাই হয়তো আমার জীবনের শেষ ঘুম হতে পারে। এজন্য ঘুমটা হচ্ছে এক ধরনের মৃত্যু, এটাকে অর্ধ মৃত্যু বলা হয়েছে। আমরা যখন ঘুমাই আমাদের রূহটা আল্লাহ পাকের কবজায় চলে যায়। আবার যখন জাগ্রত হই আল্লাহ তাআলা রূহটাকে ফিরিয়ে দেন, বিদায় আমরা জাগ্রত হই। তারপর
থেকে যখন জাগ্রত হই, দিনের বেলায় আমরা যা কিছু করি সবটুকু আল্লাহ পাক খবর রাখেন। আর রাতের পর তিনি তোমাদের উঠিয়ে দেন যাতে করে তোমরা নির্দিষ্ট সময়কাল পূর্ণ করতে পারো। মৃত্যুর পরে, ঘুমানোর পর আমরা কেন জাগ্রত হই, আল্লাহ তাআলা রূহটাকে কেন ফিরিয়ে দেন? কারণ আমাদের জন্য আল্লাহ পাক একটা নির্ধারিত সময় রেখে দিয়েছে, হায়াত। ওই হায়াতের জিন্দেগিটা যাতে পূর্ণ করতে পারি, এজন্য আল্লাহ আমাদের পুনরায় জীবিত করেন। আর যদি আমাদের হায়াত শেষ হয়ে যায়, তাহলে এই ঘুমটাই আমাদের জীবনের শেষ ঘুম হয়ে যায়। কাজেই আমরা যখন ঘুমাই, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আমরা যখন ঘুমাইতে যাই তখন দোয়া পড়ি। কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি, আবার তোমার নামে জীবিত হব। তারপর ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আমরা দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা আজকে কয়জনে পড়েছে? কয়জনে পড়ছেন? খুব কম সংখ্যক। জানি দোয়া জানি, কিন্তু আমল নেই। এই যে দেখেন, মাত্র একজন বলছেন পড়ছেন, আর বাকিরা সবাই জানেন কিন্তু পড়েন না। এগুলো পড়বে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এখানে কি বলা হচ্ছে? সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাকে ঘুম নামক মৃত্যু থেকে আবার পুনরায় জীবিত করেছেন, জিন্দা করেছেন। সেই আল্লাহ পাকের শুকর আদায় করলেন, কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আর ঘুম থেকে যে আল্লাহ তাআলা জিন্দা করেছেন, জীবিত করেছেন, এর সব থেকে বড় শুকরিয়া হচ্ছে ফজরের নামাজ আদায় করা। ফজরের নামাজ আদায় করা। এজন্য ফজরের নামাজ আদায় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন ঘুমায়, ঘুমানোর পর শয়তান তার মাথার মধ্যে, চুলের মধ্যে 3টা গিরো দেয়। আল্লাহর বান্দা এবং বান্দি যখন ঘুম থেকে উঠে দোয়া পড়ে, শয়তানের দেওয়া একটা গিরো খুলে যায়। নামাজের জন্য যখন ওযু করে, শয়তানের দেওয়া দ্বিতীয় গিরোটাও খুলে যায়। আল্লাহ পাকের বান্দা এবং বান্দি যখন ফজরের নামাজটা আদায় করে, তখন শয়তানের দেওয়া তৃতীয় গিরোটাও খুলে যায়। এর মানে এই লোকটা সমস্ত দিন শয়তানের প্রভাব মুক্ত থাকে। যার কারণে যারা নামাজের মধ্যে মাঝে মধ্যে ত্রুটি বিচ্যুতি করেন, ওনারা একটু চেষ্টা করে দেখবেন, যেই দিন আপনার ফজরের নামাজ পড়া হয়, ওই দিন বাকি অন্যান্য ওয়াক্তের নামাজ পড়াটাও আপনার জন্য সহজ হয়ে যায়। যেদিন ফজরের নামাজে কমতি হয়, ওই দিন সমস্ত দিন বাকি নামাজেও একটা না একটা অসুবিধা সৃষ্টি হয়। এজন্য ফজরের নামাজটা খুবই গুরুত্বপূর্ণ। যার ফলে শয়তানের দেওয়া গিরোগুলো খুলে যায়, লোকটা সমস্ত দিন শয়তানের প্রভাব মুক্ত থাকে। তারপর আপনি যদি ফজরের নামাজটা আপনি বাসায় উঠলেন, দোয়া পড়লেন, ওযু করলেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম। আপনি চেষ্টা করবেন ফজরের সুন্নতটা ঘরে পড়ে আসার জন্য। তারপর যদি আপনি ফজরের সুন্নত পড়ে মসজিদের দিকে রওনা হন, আপনার প্রতিটা কদমে একটি করে আল্লাহ তাআলা নেকি দান করবেন, একটি করে গুনাহ মাফ করবেন, একটি করে জান্নাতে মর্তবা আল্লাহ তাআলা আপনার বৃদ্ধি করে দিবেন। তারপর মসজিদে আসবেন, এসে দেখতেছেন জামাতে দেরি, বসেন। যতক্ষণ আপনি বসবেন ততক্ষণ আল্লাহ তাআলা আপনাকে নামাজের সওয়াব দান করবেন। তারপর আপনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আপনি যদি এই জায়গার মধ্যে কোনো কথাবার্তা না বলেন, নামাজ পড়ার পর ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি এর মতে ফজরের নামাজের পর কথা বলা মাকরুহ। আর অন্যান্য ইমামদের মতেও, বুজুর্গদের মতে ফজরের পর কথা বলা
মাকরুহ সাব্যস্ত করেছেন। কারণ ফজরের পর আসরের পর এই সময়গুলিতে আল্লাহ তাআলা জিকিরের তাগিদ দিয়েছেন, ওই সময় জিকির করবেন, ওই সময় কথা বলা নিষেধ। কাজেই ওই সময়গুলোতে চেষ্টা করবেন কথা না বলার জন্য। যদি একান্ত বলতেই হয়, যতটুকু প্রয়োজন ততটুকু বলবেন, অযথা বেশি কথা বলবেন না। তারপর আপনি ফজরের নামাজ পড়লেন, ওই জায়গার মধ্যে বসে থাকলেন, জিকির আজকার করলেন। তারপর সূর্য উদয় হওয়ার পর মাকরুহ সময়টা অতিবাহিত হওয়ার পর আপনি যদি 2 রাকাত ইশরাকের নামাজ পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে একটি মকবুল হজ, মকবুল উমরার সওয়াব দান করবেন। একজন সাহাবী নবী আলাইহিস সালামকে বলেন, নবী আলাইহিস সালাম গনিমতের যুদ্ধের পর গনিমতের মাল অর্জন করলেন সাহাবায়ে কেরাম। একজন সাহাবী নবী আলাইহিস সালামের খেদমতে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই ব্যবসায় আমার যত লাভ হয়েছে আর কারো অত লাভ হয় নাই। নবী আলাইহিস সালাম বড় আশ্চর্য হলেন, তোমার কত লাভ হয়েছে? তিনি বললেন, আমার 300 উকিয়া লাভ হয়েছে। নবী আলাইহিস সালাম বলেন, তোমাকে কি আমি এর চাইতে লাভজনক বস্তু কি সেটা বলে দিব? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দিন। তখন নবী আলাইহিস সালাম বলেন, তুমি ফজরের নামাজ পড়ো, নামাজ পড়ার পর যেই জায়গায় তুমি নামাজ পড়েছো ওই জায়গায় বসে থাকবে। তারপর জিকির আজকার করবে। সূর্য উদয়ের পর মাকরুহ সময়টা অতিবাহিত হওয়ার পর যদি তুমি 2 রাকাত নামাজ পড়ো, ওই 2 রাকাত নামাজ তোমার এই যে তুমি যে 300 উকিয়া লাভ করেছো, এটা থেকেও বহু গুণে উত্তম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। রজব মাস শুরু হয়ে গেছে। নবী আলাইহিস সালাম রমজানের এত তাগিদ, রমজানকে এত গুরুত্ব দিতেন যে এর গুরুত্বটা বোঝা যায়। রজব যখন শুরু হতো তখন নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব শাবানে তুমি আমাদের জন্য বরকত দান করো আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। তো নবী আলাইহিস সালাম খুবই গুরুত্ব দিতেন রজব মাসকে, শাবান মাসকে, আর রজব থেকেই তিনি রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ তাআলা, আমরা সমস্ত জিন্দেগীর গুনার বোঝা মাথায় নিয়ে তুমি মাওলার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সমস্ত জিন্দেগীর গুনাহ খাতা মাফ ফরমাও। আল্লাহ, আমাদেরকে তোমার মকবুল গোলামির তৌফিক দান ফরমাও। আল্লাহ, আমাদের तमाम মুর্দেগানদের মাফ ফরমাও। আয় আল্লাহ, तमाम পৃথিবীর মুমিন মুমিনাতদেরকে মাফ ফরমাও। আয় আল্লাহ, আমরা तमाम হাজাত গুলো পূর্ণ ফরমাও, तमाम মুশকিলাত গুলো আসান ফরমাও, तमाम জরুরিয়াত তোমার গায়বী খাজানা থেকে পূর্ণ ফরমাও। আল্লাহ, আমাদের বিমারীদেরকে তোমার দারুশ শিফা থেকে শিফা এনায়েত ফরমাও। আল্লাহ, তোমার বান্দা জনাব জাকারিয়া সাহেবরে আল্লাহ তুমি মাফ ফরমাও। আয় আল্লাহ, তোমার বান্দার तमाम হাজাত গুলো পূর্ণ ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, তোমার এক বান্দা দোয়া চেয়েছেন, আয় আল্লাহ, তোমার বান্দার আব্বা আম্মারে মাফ ফরমাও। আয় আল্লাহ, তার আব্বা আম্মার কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, তোমার বান্দার একটা সমস্যা আল্লাহ তুমি সমাধান ফরমাও। আয় আল্লাহ, তাহলে তোমার কুদরত দ্বারা তুমি সাহায্য ফরমাও। আয় আল্লাহ, আমরা সবাই আসমানি জমিনি বলা মুসিবত থাকি, আয় আল্লাহ তুমি হেফাজত ফরমাও। আল্লাহ, আমরা হায়াত ও আমল ও রিজকের মধ্যে খৈরে বরকত দান ফরমাও। আয় আল্লাহ, আমরা বেশি বেশি নেক আমাল ও তৌফিক দান ফরমাও। এই মুহূর্তে আয় আল্লাহ, সোনার মদিনায় আমরা নাম ধরি ধরি অসংখ্য গণিত দুরুদ এবং সালাম হাদিয়া পৌঁছাও। আল্লাহ, আমরা বারবার মক্কা মদিনার জিয়ারত নসিব ফরমাও। আয় আল্লাহ, জনাব কসর বাইরে মাফ ফরমাও। আল্লাহ, তার পরিবার ও রহমত বরকত দান ফরমাও। তার আব্বা আম্মারে মাফ ফরমাও। আয় আল্লাহ, তার যত সমস্যা হল আছে আল্লাহ তুমি সমাধান করে দেও।
আল্লাহ তোমার বান্দারে তোমার কুদরত দ্বারা সাহায্য ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।